আমেরিকা ইরানে হামলা করে এখন মহা বিপদে, মহা আতঙ্কে আছে। আমেরিকা ভেবেছিল আতের আধারে ইরানের বুকে হামলা করে তারা ভালো একটা সুবিধা করতে পারবে, কিন্তু বিষয়টা হয়ে গেছে উল্টাটা। তারা ভেবেছিল যে ইরানকে থামিয়ে দেওয়া যাবে হামলা করে। তারা যে পারমাণবিক স্থাপনাতে হামলা করেছিল, করে ভেবেছিল আমরা তাকে ধ্বংস করে দিয়েছি, এখন আমরা যা বলবো সেটাই শুনবে। এই ইহুদিরা, নাস্তিকরা, খ্রিস্টানেরা তারা চায় তারা এই পৃথিবীটাকে রাজত্ব করতে, কিন্তু ইরান তো এত সহজে হারবে না, ইরান তো এই রাজত্ব করতে দিবে না। তারা এখন প্রস্তাব দিচ্ছে খামেনিকে যে যুদ্ধ থামাতে। ইসরায়েলও ভেবেছিল যে আমরা ইরানে হামলা করে ভালো একটা সুবিধা করতে পারবো, কিন্তু ইরান যখন হামলা শুরু করলো তখন ইসরায়েল যেন থমকে গেল, তছনছ হয়ে গেল। এই ছোট্ট একটা ইসরায়েলে যদি দীর্ঘ সময় যুদ্ধ চলে, তখন ইসরায়েলের অস্তিত্ব টিকে থাকতে পারবে না। ইসরায়েলের মানুষগুলো এখন নাকি পালিয়ে যাচ্ছে দেশ থেকে, নিরাপদ স্থানে যাবার চেষ্টা করছে এবং নেতানিয়াহুকে এবং দোষারোপও করছে। তারপর আমেরিকা যখন হামলা করলো ইরানের বুকে, তখন সারা বিশ্বই তাকে দোষারোপ করছে এবং তার দেশের মানুষও এবং তার বিপরীত যে রাজনীতিবিদরা আছে, তার দেশে যত রাজনীতিবিদরা আছে তাকে দোষারোপ করছে, এবং চিন্তাবিদরা, লেখকরা, বুদ্ধিজীবীরা তাকে দোষারোপ করছে। কেননা ইরান যখন হামলা না করত তখন তাহলে তাদেরকে দোষারোপ করা হতো না। এখন যখন ইরান হামলা করছে, পাল্টা হামলা, দুটি সেনা ঘাঁটিতে যখন হামলা করে ফেলছে, তখন সারা বিশ্ব থমকে গেছে যে না, ইরানের সাথে পাওয়া যাবে না, ইরান এত সহজে হারবে না। এখন তারা যে প্রস্তাবটা দিয়েছে ইরানকে, খামেনিকে, যে যুদ্ধ থামাতে, শান্তি একটি করার জন্য, শান্তিপূর্ণভাবে শান্তি চাই তারা। এখন যদি ইরান যুদ্ধ থামিয়ে দেয় তারপরও আমেরিকার বিপদ, আর যদি ইরান যুদ্ধ না থামিয়ে দেয় তারপরও আমেরিকার বিপদ। আমেরিকা এখন মহা বিপদে। আমার এখন মনে হবে যে ইরান যে তারা যুদ্ধ থামিয়ে দিলে তারা আরো বড় শক্তি তারা অর্জন করবে, বড় বড় ভয়ানক অস্ত্র তারা তৈরি করবে। কেননা সরাসরি আমেরিকাকে হামলা করার জন্য তারা প্রস্তুত থাকবে। এবার কিন্তু হামলা করার কয়েকদিন পর হামলা করেছে মার্কিন আমেরিকাতে হামলা করার পর তখন তারা আতঙ্কিত হয়েছে। এরপর যে তার সাথে আসবে, ইরানের সাথে যদি লাগতে চায় যে কোনো দেশ, তখন তারা একটু ভেবে চিন্তে লাগতে যাবে, ভেবে চিন্তে হামলা করতে হবে। কেননা আমেরিকা এবং ইসরায়েল সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। এখন আমেরিকা আর ইসরায়েলকে যখন থমকে দিছে, তার এই আতঙ্কে ফালিয়ে দিছে, তাদেরকে চিন্তিত করে দিয়েছে, তারা তাদের ভিতরে যখন ভয় ঢুকিয়ে দিয়েছে ইরান এত সহজে এই পৃথিবীর থেকে মানে তাদের নিশানা, তাদের অস্তিত্ব হারাবে না। এর পরবর্তী সময়ে যদি ইরানে কেউ হামলা করতে যায়, তাদের কঠিন বিপদ হবে এবং সারা বিশ্ব দেখতে পারবে যে ইরানের কতটা ক্ষমতা। এবং আবার যদি যুদ্ধ চালিয়ে যায় তারপরও আমেরিকার মহা বিপদ। কেননা তার যে ক্ষমতা টিকে থাকার ভিতরেও নাড়াচাড়া দিয়ে ফেলবে, অস্তিত্ব, তার ক্ষমতা নিয়েও টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। এর আগেও বুশ অনেক ভুল করেছিল, ইরাক দিয়ে ইরানের যুদ্ধ বাজিয়ে দিয়ে অবশেষে যখন সাদ্দাম বুঝতে পারলো যে আমাকে চাইল খেলানো হচ্ছে, তারপর তাকে হত্যা করা হয়েছে। কিন্তু ইরান তো হেরে যায়নি, ইরান ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। এখন যদি সে যুদ্ধ থামিয়ে দেয়, সে কঠিনভাবে প্রস্তুতি নেবে। যুদ্ধ যদি চালিয়ে যায়, তাহলে যদি আমেরিকা ইরানের কাছে হেরে যায়, তাহলে তার যে সাম্রাজ্য আছে, তারা যে পৃথিবীটাকে শাসন করতে চায়, তারা যে পৃথিবীর বুকে সুপার পাওয়ার হতে চায়, এটা থেকে মানুষ এখন বিশ্বাস সরিয়ে নেবে। আমেরিকাকে যে মানুষ বিশ্বাস করত, এই বিশ্বাসটি ভঙ্গ হয়ে যাবে। সেরকম ভাবে আর আমেরিকাকে মানুষ মানবে না, অন্যান্য দেশটা ওইরকম ভাবে তাকে আইডল মানবে না, তার সাপোর্ট নিবে না। এটাই হচ্ছে আমেরিকার ভুল। আমেরিকা ইসরায়েলকে বন্ধু দেশ মনে করে ভেবেছিল যে আমরা ইরানের বুকে হামলা করে দিই, তাহলে ইরান মাথা নত করবে, ইরান হেরে যাবে। ইরানের অস্তিত্ব তারা শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারবে না, কোনোভাবেই ইরান ছাড়বে না। ইরান এরপর থেকে পৃথিবীর বুকে সুপার পাওয়ার হবে ইরান। দর্শক শ্রোতা, এই বলে শেষ করছি। আপনাদের মতামত জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।